বন্ধুরা, আজকে আমরা যে গল্পটা বলবো সেটা এক গরিব আর্টিস্টের। সে একদিন হঠাৎ করেই একটা জাদুর পেন্সিল খুঁজে পায়। আর এই পেন্সিলের জাদুটা কি জানেন? এটা দিয়ে যাই আঁকা হয় সেটাই চোখের সামনে সত্যি হয়ে ওঠে। ভাবুন তো একবার, এই পেন্সিলটা হাতে পেলে একজন শিল্পী তো দুনিয়ার সবকিছুই পেয়ে যেতে পারে, তাই না? চলুন তাহলে গল্পের ভেতরে ঢোকা যাক। গল্পের শুরুতেই আমাদের দেখা হয় হোয়াংগাং নামের এক ছেলের সাথে, যে পেশায় একজন আর্টিস্ট। হোয়াংগাং ছেলেটা খুবই গরিব, রাস্তার পাশে বসে সে ছবি আঁকত। তবে হ্যাঁ, হোয়াংগাং কিন্তু দারুণ ছবি আঁকত। শিল্পী হিসাবে তার হাত ছিল বেশ পাকা, কিন্তু এত ভালো ছবি এঁকেও দিনরাত খেটে খুঁটে বেচারার কপালে জুটত শুধু দুবেলা দুমুঠো খাবার জোগাড় করার মতো পয়সা। তো একদিনের ঘটনা, লেকিয়াক নামের এক নামকরা শিল্পী এসে হাজির। এসেই সে হোয়াংগাং এর দিকে এক গাদা টাকা ছুড়ে দিল। আসলে এই লেকিয়াক লোকটা শিল্পী হিসাবে বেশ নাম কামিয়েছিল, কিন্তু তার আঁকা ছবিগুলো একটাও তেমন পাত্তা পাচ্ছিল না। চালাকিটা সে অন্য জায়গায় করত। সে হোয়াংগাং এর কাছ থেকে ছবি আঁকিয়ে নিত, আর তার বদলে হোয়াংগাংকে সামান্য কিছু টাকা ধরিয়ে দিত। লেকিয়াক মনে মনে ঠিকই জানত যে তার এই নাম ডাকের আসল কারণ হোয়াংগাং এর আঁকা অসাধারণ ছবিগুলো। হোয়াংগাং তখন তার যা কিছু ছিল, মানে রং তুলি, ক্যানভাস সব গুছিয়ে নিজের ছোট্ট একটা ফ্ল্যাটের দিকে হাঁটা দিল। যাওয়ার পথে সে দেখলো আরো অনেক চিত্রশিল্পী রাস্তার ধারে বসে ছবি আঁকছে। আসলে এই শহরে ভালো শিল্পীর কদর তেমন ছিল না বললেই চলে। মানুষজন জনপ্রিয়তার পেছনেই দৌড়াতো, আর লেকিয়াক ঠিক এই জিনিসটারই ফায়দা তুলছিল। হোয়াংগাং তার আঁকা কিছু ছবি নিয়ে গেল স্থানীয় এক আর্ট গ্যালারির মালিক ঝাওয়ের কাছে, কিন্তু ঝাও হোয়াংগাং এর ছবি কিনতে একটুও আগ্রহ দেখালো না। তার সাফ কথা, হোয়াংগাং এর আঁকা ছবি নাকি একদম ফালতু। ঝাও আবার হোয়াংগাংকে এটাও বলল যে তার আর্ট গ্যালারিতে শুধু লেকিয়াকের ছবি রাখা হয়, কারণ লেকিয়াক নাকি দুর্দান্ত ছবি আঁকে। মজার ব্যাপার হলো, ঝাও এটা জানতো না যে লেকিয়াকের নামে যে ছবিগুলো বিক্রি হচ্ছে সেগুলো আসলে হোয়াংগাং এরই আঁকা। লেকিয়াক শুধু নিজের নামে সেই ছবিগুলো বেচে পয়সা কামাচ্ছিল, কিন্তু বেচারা হোয়াংগাং সত্যি বলার সাহস তার ছিল না, কারণ এই ছবি এঁকে সে যে কটা টাকা পেত সেটাই তার সম্বল ছিল। আর যদি সে নিজের নামে ছবি বিক্রি করতে যেত তাহলে হয়তো কেউই তার ছবি কিনত না। মনমরা হয়ে হোয়াংগাং সেখান থেকে বেরিয়ে পড়ল। পথে তার দেখা হলো দুটো বখাটে ছেলের সাথে, যারা শাও ইয়ং নামের এক অন্ধ মেয়েকে খুব জ্বালাতন করছিল। হোয়াংগাং মেয়েটাকে বাঁচাতে গেল, কিন্তু উল্টো এই বদমাশ দুটো ছেলে হোয়াংগাংকে আচ্ছা মতো ধোলাই করে দিল। শাও ইয়ং মেয়েটার তখন যাওয়ার মতো আর কোনো জায়গা ছিল না, কোনো আপনজনও ছিল না। তাই হোয়াংগাং দয়া করে তাকে নিজের ফ্ল্যাটে নিয়ে এলো। সে শাও ইয়ংকে এটা বুঝতেও দিল না যে তার জন্যই তাকে এই মার খেতে হয়েছে। পরের দিন হোয়াংগাও শাও ইয়ংকে একজোড়া সুন্দর উঁচু হিলের জুতো উপহার দিল। শাও ইয়ং অনেকদিন ধরেই এমন একজোড়া হিল কিনতে চেয়েছিল। হিলগুলো পেয়ে সে যে কি খুশি হলো সে আর বলার না। আর দেখতে দেখতে তাদের দুজনের মধ্যে বেশ মিষ্টি একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল। তারা দুজন সবে মন খুলে দুটো কথা বলতে শুরু করেছে। এমন সময় মিংফা এর ঘুম ভেঙে গেল। মিংফা হলো হোয়াংগাং এর রুমমেট, আর সেও হোয়াংগাং এর মতোই একজন আর্টিস্ট। মিংফা আর হোয়াংগাং দুজনেই মিলে ছাদে একটু খোলা জায়গায় মনটা হালকা করত। আসলে তারা দুজনেই তাদের এই টানাটানির জীবন নিয়ে ভীষণ হতাশ ছিল। মিংফার স্বপ্ন ছিল অনেক বড়লোক হওয়ার, আর হোয়াংগাং চেয়েছিল একজন নামকরা শিল্পী হতে। দুজনেই সেদিন নেশার ঘোরে ছাদের উপরেই ঘুমিয়ে পড়ল। মাঝরাতে যেন একটা বিদঘুটে শব্দে হোয়াংগাং এর ঘুমটা ভেঙে গেল। সে আকাশের দিকে তাকাতেই তার চোখ ছানা বড়া। এমা, এ কি দেখছে সে? একটা অচেনা মহাকাশযান। সে আর দেরি না করে চুপি চুপি সেই মহাকাশযানটার পিছু নিল, আর দেখলো ভেতর থেকে তিনজন ভিন গ্রহের প্রাণী বেরিয়ে এলো। সে তাড়াতাড়ি তার ফোনটা বের করে ভিডিও করতে গেল, কিন্তু চোখের পলকেই ভিন গ্রহীরা হাওয়া। তবে যাওয়ার আগে হোয়াংগাং দেখলো ওই ভিন গ্রহীদের যান থেকে কি যেন একটা জিনিস নিচে পড়ে গেছে। কাছে গিয়ে সে দেখলো ওটা একটা পেন্সিলের মতো দেখতে। পরদিন সকালে যখন হোয়াংগাং এর ঘুম ভাঙলো, সে পেন্সিলটা হাতে নিয়ে কিছুই বুঝতে পারছিল না যে এটা দিয়ে কি করবে বা কি হতে পারে। কিন্তু তারপর সে পেন্সিলটা শার্পনারে ঢুকিয়ে ভালো করে ছুলে নিল। এরপর ক্যানভাসটা বগল দাবা করে সে রোজকার মতো ছবি আঁকতে রাস্তায় বেরিয়ে পড়ল। পেন্সিলটা কেমন কাজ করে সেটা দেখার জন্য হোয়াংগাং প্রথমে একটা আপেলের ছবি আঁকলো। আর ছবি আঁকা শেষ হতে না হতেই
বিশ্বাস করুন বন্ধুরা, সেই আপেলটা সত্যি সত্যি ফলে পরিণত হলো। হোয়াংগাং এর প্রথমে মনে হলো সে বুঝি স্বপ্ন দেখছে। সে আপেলটা তুলে একখানা কামড় বসালো আর দেখলো এর স্বাদ একেবারেই সত্যিকারের টাটকা আপেলের মতোই। এই অদ্ভুত ঘটনা দেখে সে তো রীতিমতো থ হয়ে গেল। সে দৌড়ে গেল মিংফার কাছে। মিংফাকে সে আগাগোড়া সব ঘটনা খুলে বলল, কিন্তু মিংফা তার কথা পাত্তাই দিল না। তখন হোয়াংগাং তার কথার প্রমাণ দিতে একটা কাগজে সোনার বারের ছবি আঁকলো, কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও সেই সোনার বার আর সত্যি হয় না। মিংফার তো মনে হলো হোয়াংগাং নির্ঘাত পাগল হয়ে গেছে, তাই সে কাগজটা মুড়ে ফেলে দিল। কিন্তু ঠিক তখনই নিচ থেকে এক লোকের গলা ফাটানো চিৎকার, কি ব্যাপার? না, সেই কাগজ থেকে সোনার বারটা ঠিকই বেরিয়েছিল, তবে সেটা সোজা গিয়ে পড়েছিল নিচের এক বেচারার মাথায়। ব্যাস, এবার তো মিংফারও বিশ্বাস করতে বাধ্য হলো যে এই পেন্সিল দিয়ে কাগজে যাই আঁকা হবে সেটাই সত্যি হয়ে যাবে। তারা দুজনেই ঠিক করলো এবার তারা এই জাদুর পেন্সিল ব্যবহার করে একে একে তাদের সব স্বপ্ন পূরণ করবে। মনের যত শখ আছে সব মিটিয়ে নেবে। পেন্সিলটার ক্ষমতা ঠিক কতটা সেটা পরীক্ষা করে দেখার জন্য হোয়াংগাং একটা বাড়ির ছবি আঁকলো, আর কয়েক সেকেন্ডের মধ্যেই চোখের পলকে তাদের সামনে একটা বিশাল বাড়ি তৈরি হয়ে গেল। কিন্তু তাদের প্রতিবেশীরা হঠাৎ করে এমন একটা আস্ত বাড়ি গজিয়ে উঠতে দেখে অবাক হয়ে পুলিশকে ফোন করে দিল। পুলিশ এসে সেই বাড়িতে ঢুকে তদন্ত শুরু করলো। হোয়াংগাং আর মিংফা তো ভয়ে কাঁপতে শুরু করেছে। তাদের তো আত্মারাম খাঁচা ছাড়া অবস্থা। মনে হলো এবার বুঝি তারা দুজনেই ফেঁসে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে হোয়াংগাং পেন্সিলটার গায়ে একটা ছোট্ট গোপন বোতাম দেখতে পায়। যেই না সেই বোতাম টিপল, সঙ্গে সঙ্গে তার আঁকা ছবিটা যেন মিলিয়ে গেল। তেমনি সেই বাড়িটাও চোখের পলকে উধাও হয়ে গেল। এবার তারা দুজনেই পেন্সিলটার আসল খেলটা বুঝতে পারলো। এই পেন্সিল দিয়ে তারা পৃথিবীর যে কোনো কিছুই তৈরি করতে পারত। আর তাই মিংফা ঠিক করলো সেবার একটা রাজার মতো বিলাসবহুল জীবন কাটাবে। এতদিন সে যা যা স্বপ্ন দেখেছিল আজ সে তার সবকিছু পূরণ করবে। এরপর হোয়াংগাং 200 কোটি টাকা আঁকার চেষ্টা করলো। অনেকবার চেষ্টার পর অবশেষে সে 200 কোটি টাকা এঁকে ফেলল। আর আঁকা শেষ হওয়ার সাথে সাথেই তাদের ঘরে টাকায় একেবারে উপচে পড়ল। তারা ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে সবার আগে তাদের বাড়িওয়ালাকে সব বকেয়া ভাড়া মিটিয়ে দিল, কারণ বেচারারা বেশ কয়েক মাস ধরেই ভাড়াই দিতে পারেনি। এরপর সে তার সব প্রতিবেশীর ভাড়াও দিয়ে দিল। এমনকি সে তার প্রতিবেশীদের আগামী 100 বছরের ভাড়াও চুকিয়ে দিল। তাদের কাছে সে যেন এক সাক্ষাৎ দেবতা হয়ে এসে হাজির হয়েছিল। তারা দুজন দুটো দামি বিলাসবহুল গাড়িও তৈরি করে ফেলল। রাতারাতি তাদের এই কপাল খুলে যাওয়া দেখে পাড়াশুদ্ধ তো সবাই অবাক হয়ে যায়। দুজনেরই তখন একেবারে পোয়াবারো অবস্থা। তারা এবার গেল জমি কিনতে, আর সেখানে আচমকায় তাদের দেখা হয়ে গেল সেই লেকিয়াকের সাথে। হ্যাঁ, সেই লেকিয়াক যে হোয়াংগাং এর ছবি নামমাত্র দামে কিনে নিত। তাদের দুজনের ঝা চকচকে পোশাক আশাক দেখে লেকিয়াকের তো বিশ্বাসই হচ্ছিল না। তার মনে হলো এরা বুঝি বড়লোক হওয়ার ভান করছে, কিন্তু লেকিয়াক নিজের চোখে বিশ্বাস করতে পারল না যখন দেখলো তারা দুজন নগদ টাকায় দুটো দামি ভিলা কিনে ফেললো। এত টাকা, তাও আবার সব ক্যাশ। এটা দেখে লেকিয়াকের তো মাথা ঘুরে যাওয়ার জোগাড়। সে মনে মনে চলতে লাগলো। কয়েকদিন পর হোয়াংগাং শাওইয়ংকে তার নতুন কেনা ভিলাতে নিয়ে গেল। এটা শাওইয়ং এর জন্য একটা মস্ত বড় সারপ্রাইজ ছিল। পুরো ভিলার ভেতরে সবাই তাকে স্বাগত জানানোর জন্য ফুলের মালা হাতে দাঁড়িয়েছিল। এই আসরে আমরা মিংফাকেও তার নতুন বান্ধবী পিয়ানের সাথে খুব হাসি খুশি দেখতে পেলাম। আর ঠিক তখনই সেই খুশির মুহূর্তে হোয়াংগাং সবার সামনে শাওইয়ংকে পট করে বিয়ের প্রস্তাব দিয়ে বসলো। কিন্তু শাওইয়ং তার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিল। হোয়াংগাং হতবাক হয়ে কারণ জানতে চাইলে শাওইয়ং তাকে জানালো যে সে এত ধনসম্পদের যোগ্য নয়। সে নিজেকে হোয়াংগাং এর মতো একজন এত বড় ধনী ব্যক্তির পাশে থাকার উপযুক্ত বলে মনে করে না। সে ভাবতো তার মতো সাধারণ মেয়ে কি এত বড় লোকের সাথে মানায়। এই কথা শুনে হোয়াংগাং আর চুপ করে থাকতে পারল না। সে শাওইয়ংকে সব সত্যি কথা খুলে বলল। সে জানালো যে এই সমস্ত ধন দৌলত, এই বিলাসবহুল জীবন, এসব আসলে একটা জাদুর পেন্সিলের কেরামতি, যেটা একটা ভিন গ্রহের মহাকাশযান থেকে টুপ করে পড়ে গিয়েছিল। সেই পেন্সিল দিয়ে যাই আঁকে সেটাই নাকি চোখের সামনে জ্যান্ত হয়ে ওঠে। কিন্তু শাওইয়ং তার কথা কিছুতেই বিশ্বাস করলো না। ভাবলো এ আবার কেমন গাঁজাখুরি গল্প। তখন হোয়াংগাং বলল, আচ্ছা, যদি আমি তোমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পারি তাহলে তো বিশ্বাস করবে। শাওইয়ং রাজি হলো। পরের দিন হোয়াংগাও অনেক যত্ন করে শাওইয়ং এর চোখের ছবি আঁকার চেষ্টা করলো। সে খুব সুন্দর দুটো চোখ আঁকলো, কিন্তু সেগুলো শাওইয়ং এর চোখে ফিট না হয়ে বাইরে চলে আসে। এরপর সে বুদ্ধি খাটিয়ে শুধু শাওইয়ং এর একটা পুরো ছবি আঁকলো।
আর সেই ছবির ভেতরেই তার চোখ এঁকে দিল। টানা 5 ঘন্টা ধরে সে এক মনে শুধু এই ছবিটাই আঁকলো। কিছুক্ষণ পর আমরা দেখলাম শাওইয়ং হঠাৎ করে সবার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। সবাই তো ভয়ে আর চিন্তায় অস্থির, কিন্তু পরক্ষণে সে আবার ফিরে এলো। আর এবার কি আশ্চর্য, তার চোখের দৃষ্টিও ফিরে এসেছে। সে সব দেখতে পাচ্ছে। এর কিছুদিন পর থেকে শহরে সব আজব আর অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। যেমন ধরুন, সিনেমার শুটিং চলাকালীন এক নামকরা অভিনেত্রীর চোখের মণি হঠাৎ করে গায়েব হয়ে গেল। সে আর কিছুই দেখতে পাচ্ছিল না। আবার খবর পাওয়া গেল একটা বিশাল বিলাসবহুল ভিলা হঠাৎ করে এক জায়গা থেকে উধাও হয়ে গেছে। আর সেটা ছিল সেই একই ভিলা যেটা হোয়াংগাং এঁকেছিল। এই লোকের দামি গাড়ি চলতে চলতেই হঠাৎ ভ্যানিশ হয়ে গেল। আর সেটাও ছিল অবিকল মিংফার গাড়ির মতোই। পুলিশ ক্যাপ্টেন ঝাংনান এই সমস্ত ভুতুরে রিপোর্ট পেয়ে রীতিমতো কনফিউশনে পড়ে গেলেন আর সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করলেন। তার কাছে আরো একটা খবর এলো, একটা ব্যাংক থেকে হঠাৎ করেই 200 কোটি টাকা গায়েব হয়ে গেছে। এইসব কাণ্ড কারখানার সম্পর্কে কিছুই না জেনে মিংফা আর হোয়াংগাং তাদের নতুন পাওয়া বিলাসবহুল জীবনে ব্যস্ত ছিল। তারা দুজনেই তখন তাদের জীবনে এখন অনেক খুশি, যদিও লেকিয়াক এই ব্যাপারগুলো কিছুতেই হজম করতে পারছিল না। হোয়াংগাং, যে কিনা একটা রাস্তার গরিব শিল্পী ছিল, সে কি করে রাতারাতি এত টাকার মালিক হয়ে গেল, তার মাথায় এটা কিছুতেই ঢুকছিল না। তাই সে সোজা পুলিশ ক্যাপ্টেন ঝাংনানকে ফোন করে দিল। আর সে বলল যে ওই ব্যাংক থেকে 200 কোটি টাকা হোয়াংগাং ছাড়া আর কেউই সরায়নি, সেই আসল চোর। ক্যাপ্টেন ঝাংনান তদন্ত করে হোয়াংগাং এর দুটো বিরাট ভিলার খোঁজ পেলেন। আর তাদের কাছে যত টাকা পাওয়া গেল ঠিক তত টাকায় ব্যাংক থেকে চুরি হয়েছিল। তার মানে ডালমে কুছ কালা হে। এই কাজ নির্ঘাত হোয়াংগাং এরই। তাই তিনি আর দেরি না করে হোয়াংগাং আর মিংফাকে গ্রেপ্তার করলেন। পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের সময় তিনি তাদের দুজনকেই ব্যাংক থেকে 200 কোটি টাকা গায়েব করার জন্য আচ্ছা মতো জেরা করলেন। কিন্তু তারা দুজনেই সাফ অস্বীকার করলো যে তারা ব্যাংক থেকে কোনো টাকাই চুরি করেনি। তখন ঝাংনাং তাদের জিজ্ঞেস করলেন, তাহলে তোমরা এত টাকা পেলে কোথা থেকে? হ্যাঁ। এর উত্তরে তারা দুজনেই বলল যে তাদের কাছে এমন একটা আশ্চর্য ক্ষমতা আছে যার সাহায্যে তারা যাই ভাবে সেটাই নাকি বাস্তবে চোখের সামনে হাজির হয়ে যায়। এই কথা শুনে ঝাংনান তো হেসেই পাগল হয়ে যায়। তিনি তাদের কোনো কথাই বিশ্বাস করলেন না। কিন্তু তারপর হোয়াংগাং ঘরের ভেতরেই একটা জলজান্ত ফেরারি গাড়ি একে হাজির করলো। এবার ঝাংনানেরও চোখ কপালে ওঠার পালা। তিনি বিশ্বাস করতে বাধ্য হলেন যে তাদের দুজনের কাছে সত্যি এমন কোনো আজব ক্ষমতা আছে। কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে 200 কোটি টাকা চুরির একটা গুরুতর অভিযোগ ছিল আর ঝাংনানের কাছে এর কোনো পাকাপোক্ত প্রমাণ ছিল না যে তারা ব্যাংক লুট করেছে, তাই তাকে এক প্রকার বাধ্য হয়েই তাদের দুজনকে ছেড়ে দিতে হলো। পুলিশ অবশ্য তাদের উপর কড়া নজর রাখতে শুরু করলো। আর তারপরে তারা খবর পেল যে একটা গাড়ির শোরুম থেকে একটা ফেরারি গাড়ি উধাও হয়ে গেছে। আর সেটা ছিল হুবহু সেই একই ফেরারি যেটা হোয়াংগাং তাদের চোখের সামনে এনেছিল। বাড়িতে পৌঁছানোর পর হোয়াংগাংও খবরের কাগজে আর টিভিতে সব জানতে পারলো। কি করে হঠাৎ ব্যাংক থেকে 200 কোটি টাকা ভ্যানিশ হয়ে গেছে, কি করে হঠাৎ একটা ফেরারি গাড়ি শোরুম থেকে গায়েব হয়ে গেছে। এই সব খবর দেখে আর শুনে হোয়াংগাং এর মাথায় যেন বাজ পড়ল। সে এতক্ষণে ব্যাপারটা ধরতে পারলো। সে বুঝলো যে ওই পেন্সিল দিয়ে আসলে নতুন কিছু তৈরি করা যায় না। ওটা আসলে এই পৃথিবীতে আগে থেকেই থাকা জিনিসপত্রকেই টেলিপোর্ট করে তাদের কাছে নিয়ে আসে। তার মানে এই পেন্সিলের আসল কাজ হলো জিনিসপত্র এদিক ওদিক করা, নতুন কিছু বানানো নয়। এর কিছুদিন পর শিয়া নামের এক সুন্দরী মহিলা তার বাড়িতে এসে হাজির হলো। আসলে এই শিয়া ছিল হোয়াংগাং এর পুরনো প্রেমিকা। সে একসময় হোয়াংগাংকে ছেড়ে টাকার লোভে লেকিয়াকের সাথে ভেগে গিয়েছিল। কিন্তু লেকিয়াক লোকটা ভালো ছিল না। সে শিয়াকে খুবই মারধর করত। সেই কারণেই সে আবার হোয়াংগাং এর কাছে ফিরে এসেছে। সে হোয়াংগাং এর কাছে তার অতীতের ভুলের জন্য হাউমাউ করে ক্ষমা চাইতে লাগলো। হোয়াংগাং শাওইয়ং এর অনুমতি নিয়ে শিয়াকে সেই রাতে তাদের সাথে একটু মদ্যপান করার সুযোগ দিল। নেশার ঘরে মনের দুঃখে হোয়াংগাং শিয়াকে সেই জাদুর পেন্সিলের সব সত্যি কথা গড়গড় করে বলে দিল। কি করে সে যা আঁকে তাই বাস্তবে পরিণত হয়। কিন্তু সে টেরও পেল না যে তার সব কথাই ধুরন্ধর লেকিয়াক শুনে ফেলেছে। কারণ লেকিয়াক চালাকি করে শিয়ার পোশাকে একটা ছোট্ট গোপন ক্যামেরা লাগিয়ে দিয়েছিল। পরদিন সকালে ক্যাপ্টেন ঝাংনান তার দলবল নিয়ে তাদের বাড়িতে এসে হাজির হলেন।
হুয়াংগাং আর মিংফা নিজেদের মধ্যে কথা বলছিল যে তাদের ওই পেন্সিলটা এবার পুলিশের হাতে তুলে দেওয়া উচিত, কারণ পুলিশ যেভাবে তদন্ত করছে তাতে খুব শীঘ্রই তারা সবকিছু জেনে ফেলবে। আর যদি তারা পেন্সিলটা পুলিশকে না দেয় তাহলে তারা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী হিসাবে ধরা পড়বে, জেল খাটতে হবে। অবশেষে তারা দুজনেই অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল যে তারা পেন্সিলটা পুলিশের হাতে তুলে দিবে। ঝাংনান তাদের কথা দিলেন যে যদি তারা পেন্সিলটা তাকে দিয়ে দেয় তাহলে তাদের বিরুদ্ধে আর কোনো মামলা করা হবে না, তাদের ছেড়ে দেওয়া হবে। হুয়াংগাং তার সিন্দুক খুলল, যার ভেতরে সে খুব যত্ন করে পেন্সিলটা রেখেছিল, কিন্তু যেই না সে সিন্দুকটা খুলল দেখলো পেন্সিলটা ভেতর থেকে গায়েব হয়ে গেছে। আসলে শিয়া রাতের বেলাতেই চুপি চুপি এসে পেন্সিলটা চুরি করে লেকিয়াককে দিয়ে দিয়েছিল। আহারে, বিশ্বাস করে কি ভুলটাই না করলো হুয়াংগাং। ওদিকে লেকিয়াক সেই জাদুর পেন্সিলটা পেয়েই তো খুশিতে আত্মহারা। সে প্রথমে বিশ্বের সবচেয়ে বড় একটা আর্ট এক্সিবিশনের ছবি আঁকলো, আর কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে একটা ইলাহি ব্যাপার, বিশাল প্রদর্শনী তৈরি হয়ে গেল। এরপর সে একটা বিশাল রাজপ্রাসাদের ছবি আঁকলো। দেখতে না দেখতেই সেই জায়গায় একটা সত্যিকারের প্রাসাদও দাঁড়িয়ে গেল, কিন্তু সে এতেও শান্ত হলো না। এরপর সে আঁকলো বিশ্বের সেরা সুন্দরী মিস ওয়ার্ল্ডকে, আর দেখতে না দেখতেই সেই সুন্দরীও তার সামনে এসে হাজির। কিন্তু লেকিয়াক যেই না তাকে বলল যে সে তাকে বিয়ে করে নিজের বউ বানাতে চায়, আর যায় কোথায়, মেয়েটা দিল তার গালে কষে 2-3টে চড়। মনে হচ্ছে লেকিয়াকের পেন্সিলটা পাওয়ার পর প্রথমে নিজের চেহারাটা একটু ভালো করে এঁকে নেওয়া উচিত ছিল, কি বলেন? কিছুক্ষণ পরেই ইন্সপেক্টর ঝাংনান তার পুলিশ বাহিনী নিয়ে সেখানে পৌঁছে গেলেন। তিনি লেকিয়াককে ভালো কথায় পেন্সিলটা দিয়ে দিতে বললেন, কিন্তু লেকিয়াক তখন ক্ষমতার গরমে অন্ধ। সে পেন্সিল দিতে সরাসরি মানা করে দিল। তারপর লেকিয়াক তাদের একটা ছবি দেখালো, আর সেই ছবিটা ছিল সেই একই ভিন গ্রহের মহাকাশযানের, যেটা তাদের শহরের উপর দিয়ে অনেক দিন আগে উড়ে গিয়েছিল। সেই ছবিটা আঁকার সাথে সাথেই মনে হলো যেন আকাশ থেকে সেই ভিন গ্রহের মহাকাশযানটা তাদের দিকেই নেমে আসছে। ওদিকে আবার সেই মহাকাশযানের ভেতরে থাকা 3জন ভিন গ্রহীও এতক্ষণ জেনে গিয়েছিল যে তাদের মূল্যবান পেন্সিলটা হারিয়ে গেছে। এখানে আমরা এটাও জানতে পারলাম যে ওই পেন্সিলের আসল কাজ আসলে মহাকাশযানে আবর্জনা পরিষ্কার করা। যদি মহাকাশে তাদের মহাকাশযানের সামনে কোনো গ্রহাণু বা অন্য কোনো বাধা এসে পড়ে, তারা পেন্সিলের সাহায্যে সেটার ছবি এঁকে সেটাকে চোখের নিমিষেই সামনে থেকে সরিয়ে ফেলে। মানে ওই পেন্সিলটা তাদের জন্য একটা অত্যাধুনিক ঝাড়ু বা ক্লিনিং টুল ছাড়া আর কিছুই নয়। যাই হোক, লেকিয়াক সেই মহাকাশযানটা পৃথিবীতে এঁকে হাজির করলো, আর দেখতে না দেখতেই মহাকাশযানটা টেলিপোর্ট হয়ে সোজা তাদের উপর এসে পড়লো। স্পেসশিপ থেকে সেই 3জন এলিয়েন বেরিয়ে এলো। একজন এলিয়েন এসেই হুয়াংগাংকে খপ করে ধরে ফেললো, কারণ তার ধারণা ছিল পেন্সিলটা হুয়াংগাংয়ের কাছে আছে। কিন্তু হুয়াংগাং তখন ভয়ে ভয়ে এলিয়েনকে জানালো যে পেন্সিলটা আসলে লেকিয়াকের কাছে। কিন্তু ততক্ষণে লেকিয়াক 1899 সালের দুনিয়ার সবচেয়ে শক্তিশালী একটা ভয়ঙ্কর ট্যাঙ্কের ছবি এঁকে ফেলেছে, আর সে মনের সুখে সেই ট্যাঙ্কের ভেতরে বসে আছে। তবে এলিয়েনটা মোটেই কাঁচা খেলোয়াড় ছিল না। তার আক্রমণ করার আগেই এক ঝটকায় লেকিয়াককে ট্যাঙ্ক থেকে টেনে বের করে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। এলিয়েনটা দেখলো লেকিয়াকের হাতে থাকা তাদের পেন্সিলটা কেটে সুচালু করা হয়েছে। ঠিক তখনই হুয়াংগাং সাহস করে এগিয়ে এসে এলিয়েনকে জানালো যে সে পেন্সিলটা শার্পনার দিয়ে ছুলেছিল, যাতে সে আরো নিখুঁতভাবে আরামে যে কোনো কিছু আঁকতে পারে। তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। হুয়াংগাংয়ের সরলতা আর সততা দেখে এলিয়েন তাকে ক্ষমা করে দিল, আর সে হুয়াংগাংকে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলল। এই পেন্সিল দিয়ে এখনো পর্যন্ত যা যা আঁকা হয়েছে সেগুলোকে এক্ষুনি তাদের নিজেদের আসল জায়গায় ফিরিয়ে দিতে হবে, নইলে মহাবিশ্বের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এরপর সেই এলিয়েনরা জাদুর পেন্সিলটা দিয়ে এতক্ষণ ধরে আঁকা সব জিনিস, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, এমনকি মিস ওয়ার্ল্ডকেও যার যার আসল জায়গায় ফিরিয়ে দিল। তারপর এলিয়েনদের এটাও মনে পড়লো যে তারা তাড়াহুড়োয় ভুল করে নিজেদের মহাকাশযানটাকেও মহাকাশে পাঠিয়ে দিয়েছে। তারা তাদের বিশেষ ক্ষমতা ব্যবহার করে সেখান থেকে উধাও হয়ে গেল। আমরা দেখলাম লেকিয়াকের গায়ের দামি পোশাকও হাওয়া হয়ে গেছে। সে একেবারেই উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, কারণ সে তার পোশাকও ওই একই পেন্সিল দিয়ে এঁকেছিল। ঝাংনান তখন লেকিয়াককে দড়ি দিয়ে বেঁধে গ্রেপ্তার করলো, কারণ পেন্সিলের আসল
আসল সত্যটা জানার পরও সে এত সব কাণ্ড কারখানা করেছে, এমনকি মিস ওয়ার্ল্ডকেও নিজের স্বার্থে একে হাজির করেছে। এটা তো অন্যায়। সবকিছু আগের মতো হয়ে যাওয়ার সাথে সাথেই শাওইয়ং এর চোখের দৃষ্টিও আবার চলে গেল, সে আবার অন্ধ হয়ে গেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সে এতে মোটেও দুঃখ পেল না। সে তার এই জীবনেই খুব খুশি ছিল। সে এখনো হুয়াংগাংকে ঠিক আগের মতোই ভালোবাসতো আর সবসময় তার পাশেই থাকবে বলে জানালো। শাওইয়ং হুয়াংগাং এর কাছে এসে তার ভুলের জন্য হাউমাউ করে ক্ষমা চাইল। সে বলল যে ওই লুকানো ক্যামেরাটার ব্যাপারে সে সত্যি কিছু জানতো না, লেকিয়াক তাকে ঠকিয়েছে। হুয়াংগাং উদার মনে তাকে ক্ষমা করে দিল। আর এখানেই সিনেমাটা শেষ হয়। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।